বন্ধুরা, সুইং ট্রেডিং এ একটা কমন প্রবলেম আমরা সবাই ফেস করি। কোন ইন্ডিকেটর ইউজ করলে বেস্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট সিগন্যাল পাওয়া যায়। কেউ আরএসআই বলে, কেউ এমএসিডি বলে, কেউ আবার বলে সুপার ট্রেন্ড ব্যবহার করি। কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেডিং ভিউ এর বেস্ট সুইং ট্রেডিং ইন্ডিকেটর, যেটা আপনি ইউজ করলে আপনার ট্রেডের অ্যাকুরেসি 70% বেশি ইমপ্রুভ করতে পারবে। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনারা মনে রাখবেন, এই ভিডিওটি পিওরলি এডুকেশনাল পারপাসের জন্য। এখানে শেয়ার করা কোনো চার্ট বা ইন্ডিকেটর সেটিং বাই সেল রেকমেন্ডেশন নয়। নিজের রিস্ক ম্যানেজমেন্ট আর মার্কেট অ্যানালাইসিস ইউজ করা সবসময় জরুরি। আর হ্যাঁ, স্টক মার্কেট নিয়ে প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি, চার্ট অ্যানালাইসিস এবং সুইং ট্রেডিং এর সেটআপ শিখতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতি সপ্তাহে নিয়ে আসি। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে একটা ইন্ডিকেটরের ব্যাপারে কথা বলবো। ঠিক আছে, এই ইন্ডিকেটরটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটর। ঠিক আছে, তো সুইং ট্রেডিংয়ে যারা বিগিনার্স আছেন তারা এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন। সুইং ট্রেডিং কিংবা আপনারা বড় টাইম ফ্রেমে যারা যদি কাজ করেন, কোনো ইনভেস্টমেন্ট আপনি একটু শর্ট টার্ম কিংবা লং টার্মে আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে এই ইন্ডিকেটরটা আপনাকে মানে 90%-এর কাছাকাছি, 70% আমি বলেছি, কিন্তু 70%-এর উপরে 80%-এর কাছাকাছি আপনাকে অ্যাকুরেসি দেবে। আপনি পুরো ভিডিওটা যখন চেক করবেন তখন আপনি বুঝতে পারবেন, এবং চার্টে আমি আপনাদেরকে পুরো এক্সাম্পলের সাথে দেখাবো কিভাবে এটা কাজ করে এবং কিভাবে এর সেটিং আছে। তো ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ একটু মিস করে গেলে আপনি বুঝতে পারবেন না যে কোন সেটিং কোথায় চেঞ্জ করতে হবে। তাহলে আপনার প্রবলেম। আপনি যখন লাইভে কাজ করতে যাবেন, ঠিক আছে, ট্রেড করতে যাবেন, আপনি প্রথমে শুনে নিলেন ইন্ডিকেটর কোন ইন্ডিকেটর, সোজা চলে গেলেন ভিডিও স্কিপ করে, তো ফায়দা নেই। ঠিক আছে, তো এটাকে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে কোন সেটিংগুলো আমি চেঞ্জ করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে এটা একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আমি আপনাদেরকে উইকলি বলবো, উইকলিতে দেখাবো। ঠিক আছে, এবার আপনি যদি এটাকে এই ইন্ডিকেটরটা ইউজ করে আপনি যদি লং টার্মে কাজ করতে চান, একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এই ইন্ডিকেটরটা বেস্ট ইন্ডিকেটর। আপনাকে আরও কোনো ইন্ডিকেটর ইউজ করতে হবে না যদি আপনি ইন্ডিকেটর বেশি ট্রেড করেন। ঠিক আছে, এবার প্রাইস অ্যাকশন যদি করেন, প্রাইস অ্যাকশন তো খুবই জরুরি, কিন্তু ইন্ডিকেটর কি হবে, আপনাকে একটা রোড ম্যাপ বলে দেবে যে এইখান থেকে ভাই প্রাইস উপরের দিকে যেতে চলেছে। তারপরে আপনি তার উপরে ইন্ডিকেটরের উপরে কোনোদিন 100% বিশ্বাস করতে নেই। ইন্ডিকেটর আপনাকে খালি রাস্তাটা দেখাবে, তারপরে আপনার নিজের অ্যানালাইসিস করে ওখানে রিস্ক ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট করে একটু প্রাইস অ্যাকশনের ওখানে তারকা লাগিয়ে তারপরে ওখানে কাজ করতে হবে। বোঝাতে পারলাম? ইন্ডিকেটরটা আমি জাস্ট আপনাদের বলছি, ইন্ডিকেটরটা ভালো কাজ করবে, কিন্তু ইন্ডিকেটরটা আপনাকে জাস্ট খালি আপনাকে রোড ম্যাপটা বলে দেবে। ওকে, তো আর বেশি কথা বাড়াবো না, এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি উইকলিতে দেখাবো, তারপরে আমি এটাকে মান্থলিতে চেক করি, আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কতটা এফেক্টিভলি কাজ করে। ওকে, তো আমি এখানে সবার প্রথমে এখানে একটা সেকশন আছে যেটাকে ইন্ডিকেটর সেকশন। এই ইন্ডিকেটর এখানে আমাদের এখান থেকে ইন্ডিকেটরটা নিয়ে নিতে হবে। তো এখানে যখন আমি যাব, দেখুন এখানে নিচে লেখা আসছে ইন্ডিকেটর ম্যাট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিক্স। ঠিক আছে, তো এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ইন্ডিকেটর সব চলে এসছে। এখানে এটা ট্রেডিং ভিউ এর চার্ট, ট্রেডিং ভিউ আমি ইউজ করে থাকি। ওকে, তো এই ট্রেডিং ভিউ এখানে ইন্ডিকেটর সেকশনে গেলে এখানে দেখুন পুরো চলে এসছে ইন্ডিকেটর। ঠিক আছে, এখানে যত ইন্ডিকেটর আছে সব আমার ফেভারিটে রয়েছে, তাই আমি এগুলো সবাইকে স্টার করে রেখে দিয়েছি। ওকে, তো এগুলোকে আমি ইউজ করি সবসময়। সব ইন্ডিকেটর ইউজ করি না, মাঝে মাঝে যেটা দরকার পড়ে সেটা ইউজ করি। অত ইউজ করি না, খুবই কম ইউজ করি, বাট যেগুলো আমার দরকার পড়ে সেগুলো আমি এখানে রেখেছি। ওকে, তো এখানে দেখুন ফেভারিট আছে, পার্সোনাল আছে। পার্সোনালে যদি আপনি কোনো নিজের ইন্ডিকেটর বানান তাহলে সেই ক্ষেত্রে সেইটা এখানে চলে আসবে। টেকনিক্যালে যাব আমরা। টেকনিক্যালে কী হবে, যত ইন্ডিকেটর এখানে রয়েছে সব ইন্ডিকেটর কিন্তু এখানে আপনার রয়েছে। এইটা হচ্ছে ইন্ডিকেটরের পুরো জোন। এখান থেকে আপনাকে ইন্ডিকেটরটা খুঁজতে হবে। তো যেই ইন্ডিকেটরটা আমি এখানে ডিসকাস করব সেই ইন্ডিকেটরটার নাম হচ্ছে, আমি এখন লিখছি, দেখুন এই ইন্ডিকেটরটা আমাদের চাই। এখানে আমি লিখবো HALF, হাফ। দেখুন সবার প্রথমে উপরে চলে এসছে হাফ ট্রেন্ড। এই ইন্ডিকেটরটা দারুণ ইন্ডিকেটর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে হাফ ট্রেন্ড এসছে এভারগেটের, এটা ইন্ডিকেটর। দেখুন 11,000 এখানে আছে, আপনার ফলোয়ার্স আছে। ঠিক আছে, এই ইন্ডিকেটরটা 11,000 লোক ইউজ করছে। তো এটাকে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। মনে রাখবেন এই ইন্ডিকেটরটা ইউজ করতে হবে। দেখুন এভারগেট লেখা রয়েছে, এভারগেটেরটা ইউজ করতে হবে। ওকে, তো এরকম অনেক, দেখুন এর নিচে অনেক ইন্ডিকেটর রয়েছে, হাফ ট্রেন্ড বলে অনেক ইন্ডিকেটর রয়েছে, কিন্তু এগুলো না, আমি ইউজ করব এভারগেটের হাফ ট্রেন্ড, এটা 11,000 যেটা ফলোয়ার আছে। ঠিক আছে, তো এবার আমি কি করব, এই ইন্ডিকেটরটা এখানে আমি প্লট করে দেবো আমার চার্টে। তো এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার চার্টে পুরো প্লট হয়ে গেছে। ঠিক আছে,
এবার দেখুন এখানে যখনই প্লট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেক কিছু কনফিউজিং, এখানে অনেক কিছু জিনিস রয়েছে। তো এগুলোকে আমরা সব সেটিং করব। ওকে, তো সবার প্রথমে আমরা দেখুন এই হাফ ট্রেন্ড এখানে চলে এসছে। এখানে যখন যাব এই সেকেন্ড যে অপশনটা, এই অপশনটা এইটা দিয়ে আপনি ইন্ডিকেটারটাকে হাইড করে রাখতে পারেন। এরকম ক্লিক করে দিলে এটা চলে যাবে, হাইড হয়ে যাবে। ওকে, এখানে আপনার সেটিং আর এটা হচ্ছে রিমুভ, এখানে ক্লিক করলে এটা চলে যাবে এখান থেকে, চার্ট থেকে। ওকে, তো আমরা এখানে সেটিংয়ে যাব, এই সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখানে যা যা আছে এগুলো কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এই দেখুন এখানে ইনপুটসে এখানে যা যা আছে এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, কোনো চেঞ্জ এখানে নেই। আমরা চলে যাব স্টাইলে। স্টাইলে গিয়ে এখানে আমরা দেখুন আমরা এই লাইনটা থাকবে, এই নিচের যে এটিআর হাই, ঠিক আছে, এটা এটিআর লো, এগুলো আমাদের চাই না, এগুলো আমরা ডিলিট করে দেবো, অফ করে দেবো। দেখুন এটা এটা হচ্ছে এইটা যদি ক্লিক করি দেখুন এখানে নিচের বাইয়ের সিগন্যাল, বাইরের উপরে যে অ্যারোটা, এই অ্যারোটা এখানে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা রাখবো, এটা থাক, এটা অসুবিধা নেই। আমরা নিচে যাব, নিচে গিয়ে কি করব, এই যে এটিআর হাই রিবন, এই রিবনটা উপরে যে এই রিবনটা এবং নিচের যে রিবনটা, এটাকে আমরা অফ করে দেবো, ঠিক আছে। অফ করে দেওয়ার পর আমাদের এখানে ইন্ডিকেটর পুরো সেটিং কমপ্লিট। তো আমরা এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এবার আপনারা দেখুন, ঠিক আছে, এবার আপনারা দেখুন এখানে কি হয়েছে। এখানে অটোমেটিক এই ইন্ডিকেটর দেখুন অটোমেটিক বাই, অটোমেটিক সেল এখানে চলে এসছে। এখানে বাই, এখানে সেল, ঠিক আছে। আপনারা খালি ইন্ডিকেটরটা দেখুন, এখানে বাই, এখানে সেল। তো এখানে আপনারা যখন দেখবেন এটা যখন এই যে বাইটা এখানে এসছে, যখনই এইখানে যে এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন 14ই ডিসেম্বর 2023, ওকে, 14ই ডিসেম্বর 2023 এখানে বাই সিগন্যাল দিয়েছিল। তো এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বলি যে এটা কীভাবে ইউজ করবেন। যখনই এখানে বাই সিগন্যাল আসবে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং হতে দিতে হবে উইকলি টাইম ফ্রেম। যখনই এটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা উইকলি টাইম ফ্রেম। ওকে, এখানে বাই সিগন্যাল যখনই আসলো, এই যে তীর চিহ্নটা, এই যে চিহ্নটা, এই যে বাইয়ের এখানে যে অ্যারো মতো আছে, এখানে যখনই আপনি ক্লিক করবেন উপরের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ওই ক্যান্ডেলটা ক্লোজ হতে হবে। ওকে, ক্লোজ হওয়ার পর এইখানে যে এই যে লাইনটা, এটা হচ্ছে হাফ ট্রেন্ডের লাইন। এই যে ব্লু কালারে এবং রেড কালারে যে লাইনটা, এটা হচ্ছে হাফ ট্রেন্ডের লাইন। যখনই এটা এই অ্যারোটা এখানে বাই দেখাবে তখন উপরের দেখবেন ক্যান্ডেলটা এখানে রিফ্লেক্ট করছে কিনা। এখানে ক্লোজিং চাই আমাদের। ক্লোজিং হওয়ার পর আমাদেরকে দেখতে হবে এই যে হাফ ট্রেন্ডের লাইনটা এটা ব্লু কালার হয়েছে কিনা। তো আমাদের 3টে কনফার্মেশন দেখতে হবে। ওকে, তো বাই হয়ে গেলে কিন্তু আপনাকে ওখানে ধরুন এটা বাই হয়ে গেল, এখানে বাই সিগন্যাল দেখালো, কিন্তু এইখানে এটা হলো না, ব্লু হলো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রবলেম। তো আপনাদেরকে দেখতে হবে এটা হয়েছে কিনা, ঠিক আছে। এই ধরুন রেড, এখান থেকে যখন রেড তৈরি হয়েছে, এটা যখনই লাইভ মার্কেট চলবে, ঠিক আছে, লাইভ মার্কেট যখনই চলবে তখন কিন্তু এটা ধরুন রিফ্লেক্ট করতে পারে। কোনো সময় এই সিগন্যালটা অফ হয়ে যাবে, এখানে নিচের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো তখন করা যাবে না। আপনাদেরকে দেখতে হবে যে ক্যান্ডেল ক্লোজিং, উইকলিতে কাজ করছেন অলওয়েজ, যখন ক্যান্ডেল ক্লোজিং আপনি ফ্রাইডেতে চেক করুন, ঠিক আছে। ফ্রাইডেতে আপনি দেখুন যে এখানে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিয়ে নিচে বাই সিগন্যাল দিয়েছে কিনা। যদি দেয় তখনই আপনার এখানে একটা প্ল্যানিং হতে পারে, ঠিক আছে। তো যেমন এইখানে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যান্ডেলটা এখানে কবে এসেছিল, এই যে এইখানে যে এটা আসলো, এটা কবে এসেছিল আপনারা এটা দেখতে পাচ্ছেন 4th ডিসেম্বর 2023, এই যে ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেল কি করব, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে এরকম আমরা একটা হরিজন্টাল লাইন মার্ক করে দেবো। ওকে, এবং স্টপ লস আমি কোথায় রাখবো, এই যে ক্যান্ডেলের এখানে যে রেড এই যে লাইনটা তৈরি হয়েছে এখানে আমি রাখবো, এর নিচে, ঠিক আছে, এই লাইনের নিচে আমি স্টপ লস রাখবো, ঠিক আছে। এই আমাদের স্টপ লস হয়ে গেল, এই আমাদের এন্ট্রি হয়ে গেল, বাই সিগন্যাল দিয়েছে। এবার কি হবে, পরের সপ্তাহে যখন মার্কেট ওপেন হবে, এটা হচ্ছে 4th ডিসেম্বরের ক্যান্ডেল ক্লোজিং, এই যখন 11ই ডিসেম্বর যখন মার্কেট ওপেন হয়েছে, দেখুন এখানে এন্ট্রি দিয়েছে। এবার আমাদের এখান থেকে এটাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে দেখুন এরকম রিস্ক ম্যানেজমেন্ট করলাম। ওকে, তো এখানে আপনি এটাকে ট্রেল করে নিয়ে যেতে পারেন যতক্ষণ না পর্যন্ত এখানে সেল দিচ্ছে। তো দেখুন সেল এখানে দিয়েছে, এই অবধি যদি আমি এখানে টেনে নিয়ে যাই, তো এখানে দেখুন 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিওর সাথে এখানে 25% রিটার্ন এখানে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন। দেখুন এইখানে আর একটা দেখুন, এইখানে এখন কারেন্ট যেটা চলছে 21 এপ্রিল 2025, দেখুন এইখানে একটা বাই সিগন্যাল দিয়েছিল, এখান থেকে অলমোস্ট কত পার্সেন্ট এখানে রিটার্ন দিয়েছে, এখান থেকে চেক করুন একবার। এখান থেকে দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। ওকে, এখান থেকে এই অবধি এখানে সেল সিগন্যাল দিয়েছে, দেখুন অলমোস্ট 17%। এইখানে একটা সেল সিগন্যাল দিয়েছিল, এখান থেকে একটা সেল সিগন্যাল এসেছিল, সেল সিগন্যাল এখান থেকে
এই বাই অবধি কত পার্সেন্ট রিটার্ন? 19% রিটার্ন। ঠিক আছে, আপনি সুইংগুলো দেখুন খালি। এইখানে দেখুন, এইখানেও এসছিল, এটা তো আপনাদেরকে দেখালাম, এইখানে এসছিল দেখুন, এই যে এইখানে বাই সিগন্যাল এসছিল, এইখান থেকে আপনার সেল সিগন্যাল অবধি যদি আপনি এখানে চেক করেন 10% রিটার্ন। ঠিক আছে, তো উইকলিতে যখন আপনি কাজ করবেন, বড় টাইম ফ্রেমে যখন আপনি কাজ করবেন, তখন আপনার রিটার্নগুলো এরকম বড় বড় হবে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখুন এখানে মার্কেট সাইডও এসেছিল, দেখুন এইখানে বাই সেল এরকম এসছে। তো তাও ছোট ছোট সুইং ছিল, এখানে ছোট ছোট সুইংয়ে মোটামুটি ভালো এখানে রিটার্ন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এগুলোকে আপনাকে চেক করতে হবে মাঝে মাঝে। দেখুন এইসব জায়গাগুলোতে সাইড হয়েছে, এখানে আপনি অন্য ইন্ডিকেটার আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, ডবল কনফার্মেশনের জন্য সেটা আপনি অন্য যে কোনো আরএসআই ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এটা আমরা উইকলিতে দেখলাম। এবার আমি সোজা চলে যাবো মান্থলিতে। মান্থলিতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই মান্থলিতে কি হয়েছিল। দেখুন এখানে আমি এটাকে ক্লিন করে দিই। দেখুন এইখানে মান্থলিতে আপনি ট্রেডটা দেখুন, রিলায়েন্সের এটা। ঠিক আছে, রিলায়েন্সের দেখুন এইখানে বাই এসেছিল, দেখুন মাঝখানে কোনো সেল সিগন্যাল নেই। এই ইন্ডিকেটারটা এমন একটা ইন্ডিকেটার, খুব মানে অন্য ইন্ডিকেটার রয়েছে, অনেক ইন্ডিকেটার রয়েছে যেগুলোতে বাই সেল এরকম দেখায়, কিন্তু এই একটা ইন্ডিকেটার, যে ইন্ডিকেটারটা বাইয়ের পরে সেল দেখুন কোথায় দিয়েছে, এখানে বাই দিয়েছে। ঠিক আছে, এটা বড় টাইম ফ্রেমে, যত বড় টাইম ফ্রেমে আপনি কাজ করবেন নয়েজ তত ক্লিয়ার হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোথার থেকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। দেখুন এইখান থেকে বাই বলেছে। ঠিক আছে, এটা কবে বাই বলেছে? 2016 সালে বাই বলেছে। সেল সিগন্যাল কবে দিয়েছে? এটা 2024-এ। দেখুন তাহলে কত বড় ট্রেন্ড, এখানে এত বড় ট্রেন্ড আপনি যদি ক্যাপচার করতে পারতেন তাহলে একটা ট্রেডে আপনার মাল্টিপ্লিকার হয়ে যাবে। দেখুন এটা কত পার্সেন্ট রিটার্ন? 500%, 567% রিটার্ন। বুঝেছেন, 567% রিটার্ন। তাহলে বুঝতে পেরেছেন, একটা ট্রেড, রিলায়েন্সের চার্ট এটা। ঠিক আছে, একটা ট্রেড আপনাকে মাল্টিপ্লিকার করে দিতে পারতো। তো এই ইন্ডিকেটারটা এরকমই ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটা আপনার যদি সুইং ট্রেডিং কিংবা লং টার্মের জন্য আপনি ইউজ করে থাকেন, নয়েজ একদম ক্লিয়ার থাকবে, একদম কোনো অসুবিধা নেই। সব থেকে বেশি ভালো দেয় দেখুন এখানে বড় টাইম ফ্রেমে। ঠিক আছে, বড় টাইম ফ্রেমে দেখুন এরকম যদি আপনি পান, ঠিক আছে, এর সাথে যদি আপনি মুভিং অ্যাভারেজ প্লট করে দিন, তারপরে আপনি যদি এটাকে রাইট করেন, তাহলে কত সুন্দর এখানে একটা ট্রেড। ঠিক আছে, তো এরকম এগুলোকে আপনি এই ইন্ডিকেটারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন এই ইন্ডিকেটারটার কীভাবে ইউজ করতে লাগে। তো বন্ধুরা, এটাই ছিল ট্রেডিং ভিউয়ের বেস্ট ইন্ডিকেটার ফর সুইং ট্রেডিং। আমি আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং যে কোনো রকমের ডাউট যদি থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এখানে যা আমি শেয়ার করলাম, যা চার্ট আমি শেয়ার করলাম, সেগুলো কিন্তু টোটালি এডুকেশনাল পারপাস। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ইন্ডিকেটার ইউজ করেন সুইং ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে, আর ভিডিওটা আপনার ট্রেডিং ফ্রেন্ডদের, যারা যারা ট্রেড করে তাদেরকে প্লিজ শেয়ার করে দিন, যাতে তারাও দেখতে পারে যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো আরও ভালো কিছু। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই ইন্ডিকেটারটার ব্যাপারে। যদি আপনাদের এর থেকে আরও বেশি বেটার কিছু লাগে, কোন ইন্ডিকেটার, যদি আপনারা ইন্ডিকেটার বেস ট্রেড করেন, কোন ইন্ডিকেটার মধ্যে আপনার স্ট্র্যাটেজি চাই, সেগুলোকে আপনার ভিডিওতে চাই, সেগুলো আপনি কমেন্টে করতে পারেন, অসুবিধা নেই। আমি সেইটা নিয়েও ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।